আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে 100K এর মধ্যে একটা পিসি বিল সাজানো। এখানে একটা টাস্ক আমি বলে দিই। বিষয়টা হচ্ছে এরকম যে 100K মানে 1 লক্ষ টাকার বেশি যাওয়া যাবে না, বরং 2-1000 টাকা কমে রাখতে পারেন। এটা কেন বললাম? আমরা সবাই জানি একটা পিসি বিল যখন আপনি সাজাবেন, দেখবেন যে আপনি 500 টাকা অ্যাড করলে এই এসএসডি নিলে আর ভালো হতো, বেটার পারফরমেন্স পেতেন। আর 400 টাকা অ্যাড করলে এই বোর্ড না যেত, এই পার্টস না যেত। তো আপনি একটা কাস্টম বিল যখনই করবেন, দেখবেন যে প্রত্যেকটা কম্পোনেন্টে কিছু অ্যাড করলেই আপনি আরও ভালো পেতেন, কিছু অ্যাড করলে আরও ভালো পেতেন। কিন্তু দিন শেষে তো পিসিটা যখন বিল করবেন, একটা তো জায়গায় আপনার থামতে হবে, তাই না? এই জন্য 100K ক্রস করা যাবে না। এর নিচে রেখে আপনার আমি কয়েকটা জিনিস মাথায় রাখছি, যে প্রাইস টু পারফরমেন্স, ফিউচার আপগ্রেডেবিলিটি, এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে পিসিটা আমি সাজাইছি। তো এখন হচ্ছে প্রসেসর দিয়ে শুরু করবো। প্রসেসর যেটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার AMD Ryzen 7 7300X 8 কোর 16 থ্রেডের প্রসেসর। আর যখন আপনি একটা 100K বিল্ড করবেন এবং প্রাইস টু পারফরমেন্স এই দিকটা বিবেচনা রাখবেন, তখন এটার অল্টারনেটিভ আপনি খুব বেশি এখন পাবেন না কারেন্ট মার্কেটে। আর এটা প্রাইস হচ্ছে আপনার 28,000 টাকার আশেপাশে। আপনার 100K একটা বিল্ডের জন্য একটা সুইটেবল প্রসেসর। মাদারবোর্ড হিসেবে এখানে নিচ্ছে হচ্ছে আপনার Gigabyte Aorus B550 Aorus Elite। এই বোর্ডটার প্রাইস হচ্ছে আপনার 17,000 টাকার আশেপাশে। এখন এটা আপনার মানে 550 বোর্ডটা একটু প্রাইস বেশি মনে হতে পারে, আপনি 450 কাজ সারতে পারতেন। কিন্তু একটা কথা বলি, আমি চাচ্ছিলাম যে Ryzen 7 এর সাথে একটু বেটার মাদারবোর্ডটা পেয়ার করতে, এবং ফিচার আপগ্রেডেবিলিটি যে কথাটা বললাম, এটাতে PCIe 4.0 আছে। এখন আপনার 4.0 Nvme এগুলোর প্রাইস অনেক বেশি, কিন্তু একটা সময় কিন্তু এগুলোর প্রাইস রিজনেবল চলে আসবে, তখন আপনি পারফরমেন্স খুব বেশি বুস্ট করতে পারবেন। প্লাস নর্মালি হচ্ছে আপনার B450 থেকে আপনার এই 550 বোর্ডগুলো VRM-গুলো ভালো, এবং ইভেন আপনি চাইলে ভবিষ্যতে Ryzen 5000 CPU-গুলো আছে, চাইলে ইউজ করতে পারবেন। তবে আমার মনে হয় না কেউ করবে 7300X দিয়ে যদি কেউ বিল্ড করে। এটারও যদি আরও বেটার প্রসেসর চান, সেক্ষেত্রে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, তখন দেখা যায় সে পিসি চেঞ্জ করে ফেলতে পারে না, এরকম বিষয়টা। তো এটা হচ্ছে এই বোর্ডটা দিলাম, আপনি চাইলে আদার্স অন্য 550 বোর্ডগুলো দিতে পারেন। তারপর হচ্ছে আপনার স্টোরেজ হিসেবে এখানে হচ্ছে আপনার Corsair MP5 240GB Nvme। এখন এখানে আপনি চাইলে যেহেতু 100K বিল্ড, আপনি একটা স্যামসাংয়ের ইভো 970 ইভো প্লাস দিতেই পারেন 800GB। কিন্তু এটা সেটা প্রাইস হচ্ছে এটা 4,800 টাকা, আর এগুলো হচ্ছে আপনার 5,400-500 টাকা, মানে হচ্ছে আপনার অলমোস্ট 500 টাকা ডিফারেন্স। তো আপনি যদি দেখা যায় বোর্ড বা অন্য কিছুতে যদি কম বেশি করে আপনার এমন হয়, আপনি অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো স্যামসাংয়ের 970 ইউজ করার জন্য। যেহেতু একটা 100K বিল্ড করতেছি, আমরা অবশ্যই চেষ্টা করবো ভালো কম্পোনেন্টগুলো দেওয়ার জন্য, চুজি কম্পোনেন্ট যেটাকে বলে। এটা গেলো। তারপরে কি থাকে, তারপর হচ্ছে আপনার র্যামটার বিষয়ে পরে আসবে, এখানে একটা কথা আছে। তারপর হচ্ছে কার্ড, কারণ এই জাতীয় বিল্ডে হচ্ছে আপনার কার্ডটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। জিপিইউ হিসেবে ইউজ করছি Ztoac GeForce RTX 2060 6GB DDR6 এর একটা কার্ড। আমি হচ্ছে যে আপনি যখন একটা হাই একটা পিসে বিল্ড করবেন, আপনি চেষ্টা করবেন সবগুলো কম্পোনেন্ট ঠিক রেখে হাইস্ট একটা জিপিইউ কত ইনভেস্ট করা যায়, তাতে হচ্ছে আপনার পিসির পারফরমেন্স অনেকটা ডিপেন্ড করবে আর কি। তো এখানে হচ্ছে আপনি 2060 সুপারগুলো এখন অ্যাভেলেবেল নাই, ইভেন 7ও অ্যাভেলেবেল নাই। আপনি যদি এটার হায়ার কার্ড ইউজ করতে চান, তাহলে আপনি কোনটা ইউজ করতে হবে জানেন? ইউজ করতে হচ্ছে আপনার RTX 3070, এটা ইউজ করতে হবে। আর এই কার্ডটা এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মানে আমাদের আল্ট্রা যদি অ্যাভেলেবেল আছে RTX 3070 কার্ডটা, যদি কারো লাগে নিতে পারবেন। আর এটাতে যদি বিল করে, তাহলে তবে জানেনই এটার দামই হচ্ছে আপনার 70-এর মতো। তো এই জন্য আর এটা দিয়ে বিল করা সম্ভব না। তো এটা দিচ্ছে হচ্ছে আপনার এই কার্ডটা 2060, আপনি চাইলে গিগাবাইটের আছে 2060, দিয়েও প্রায় করতে পারেন। এটার প্রাইস হচ্ছে আপনার 34,000 টাকা। তারপর হচ্ছে আপনি কী থাকবে পাওয়ার সাপ্লাই, আমি যে বলতেছি আরও মাস কয়েক আগে থেকে এখনও পাওয়ার সাপ্লাই ওরকম অবস্থায় চলতেছে। তারপর হচ্ছে আপনার মাঝখানে Corsair-এর পাওয়ার সাপ্লাইটা ঢুকছিল, এখনও আছে পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে CB 650, 650টা মনে হয় তেমন একটা অ্যাভেলেবেল নাই। 450টা আছে CB 450, এটা এগুলো প্রায় আপনার 15-20 দিনে হবে অ্যাভেলেবেল হয়েছে আর কি। তো 550 অলরেডি শেষ হয়ে গেছে, আর 650টা হয়তো বা কিছু আপনার থাকতে পারে, তবে 450 আছে। আর পাওয়ার সাপ্লাই হচ্ছে 80+ ব্রঞ্জ সার্টিফিকেটের পাওয়ার সাপ্লাই। আর 100K একটা বিল্ড হবে, একটা ব্রঞ্জ সার্টিফিকেট অ্যাটলিস্ট পাওয়ার সাপ্লাই হবে না, তা তো আর হয় না। তো এটা দিলাম। আর এটা যদি আপনি না পাওয়ার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট আদার্স কোনো ব্র্যান্ড দিলে আপনার অবশ্যই যেন 80+ ব্রঞ্জ সার্টিফিকেট হয়। আর কেউ যদি চান যে আপনি পাওয়ার সাপ্লাইতে আরও ইনভেস্ট করতে চান, আপনি বলেন যে আমার 100K বেশি হলে সমস্যা নেই, আমি পাওয়ার সাপ্লাইটা একটু প্রিমিয়াম চাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে Corsair যেটা আছে আপনার হচ্ছে RM সিরিজের, হচ্ছে RM 650 80+ গোল্ড মডিউলার পাওয়ার সাপ্লাই, এটা দিতে পারেন। তবে এটা প্রাইস হচ্ছে আপনার 9,500 টাকা। সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে আমরা চাইলেই অনেক বিল্ডে সব কিছু দিতে পারি না, কারণ এখানে আমি একটা কথা বলছি যে আমি হচ্ছে প্রাইস টু পারফরমেন্স বিবেচনা করছি। তো এখানে হচ্ছে আমার প্রাইস টু পারফরমেন্স দরকার। তো এটা দিয়ে এই যে 650 এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনার মেশিন স্টেবলভাবে চলবে। তবে কেউ যদি চান যে আমার একটু প্রিমিয়ামনেস চাই, আরও হায়ার গ্রেডের কোয়ালিটি কম্পোনেন্ট চাই, তারা এগুলো নিতে পারেন। এটা একটা ভালো অপশন। র্যাম, এখানে একটা কথা বলে আমি একটা কাজ করছি, দেখেন এখানে হচ্ছে দুইটা র্যামই আছে, G-Skill'ের আছে, আর হচ্ছে G-Skill Titanium আছে, আর Corsair Vengeance Pro আছে। একটা 100K বিল্ডে চোখ বন্ধ করে যদি র্যাম কত জিবি, 16GB,
এটা কিন্তু একদম কমন ব্যাপার, 16 GB র্যামের কমে এটা ভাবাই যায় না। কিন্তু আমি এখানে কী করছি, আমি হচ্ছে 8 GB আপনার Corsair ভেন্টেজটা ইউজ করছি। ভাই 100K বিল্ডে 8 GB র্যাম, এটা কিন্তু কথা। দেখেন এটা কী জন্য করছি, আমি যে কম্পোনেন্টগুলো দিচ্ছি এখানে আমার যদি 16 GB র্যাম ইউজ করে আমার 1,04,000 প্লাসের মতো হয়ে যায়। তো আমি ভাবলাম যে আমার তো টাস্ক ছিল 1 লক্ষ টাকায় বরাবর, এখানে কোনো বেশি করা যাবে না। আর ভালো কথা, ক্যাসিংয়ের কথা তো বলি নাই। ক্যাসিংটা হচ্ছে আপনার থার্মালটেকের ভার্সাস J25। তো এটার হচ্ছে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ম্যাশ ছিল আর একটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। তো আমি যখন আনছি আইনা দেখি যে ভাই ট্রান্সপারেন্ট, এখন আর কী করার, ম্যাচটা থাকলে ভালো হতো। তবে ট্রান্সপারেন্ট যেটা আছে এখানে যে আপনার হোল করা আছে, এটার আমি ভিতরে ফর্মগুলো খুলে ফেলবো। তো মনে করি এয়ারফ্লো ঠিক আছে, তবে ম্যাচ থেকে তো একটু আরও বেটার এয়ারফ্লো পাবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 6,300 টাকা, 200 টাকা। তো আপনি চাইলে এটাই যে নিতে হবে, ক্যাসিং বিষয়টা ওরকম না। আপনি 5,000-এর মতো মোটামুটি অনেক ক্যাসিং পাবেন, 6,000 হলে আরও বেটার ক্যাসিং পাবেন। তো আপনি যদি দেখেন যে আপনার অন্যান্য কম্পোনেন্ট কম বেশি করে 100K বেশি হয়ে যায়, তখন আপনি ক্যাসিংয়ে কিছুটা কম বেশি করতে পারেন। তবে অবশ্যই রিকোয়ারমেন্ট থাকবে আপনার ব্র্যান্ডের কোনো ক্যাসিংয়ের মধ্যে যাওয়ার জন্য, Corsair হোক, থার্মালটেক হোক, কুলার মাস্টার হোক, অ্যান্টেক হোক, আরও আদার্স যেসব ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের চেসিসগুলো নেবেন। ইভেন একটু ভালো শক্তপোক্ত গুবলা আমার ভিতরে যেন একটু আপনার ক্যাবেল ম্যানেজমেন্টটা ভালো হয়, এটার দিকটা খেয়াল রাখবেন। তো এদিকে আপনি ক্যাসিংয়ে আপনি চাইলে কিছু প্রাইস কাট করতে পারেন, যেদিকে আপনার অপশন আছে। তো আমার এই ক্যাসিংটা নেওয়ার কারণে আমার র্যাম নিতে হয়েছে আপনার 8 GB। 8 GB র্যামটা কেন নিছি, আমি একটা কথা বলি, সবসময় তো বলি, আজকে আপনার প্র্যাকটিক্যাল বলতেছি। যখন আপনি একটা পিসি বিল্ড করবেন, 2টা স্টিক র্যাম, ধরেন আপনি 2টা স্টিকের র্যাম নিচ্ছেন, এখন আপনার হচ্ছে রেঞ্জ 5-6 হাজার টাকা বেশি হয়ে গেছে। এখন অনেক সময় দেখা যায় সবার পক্ষে আপনার মানে 5-6 হাজার টাকা কাভার করা সম্ভব হয়, হয়তো বা 1,000-1,500 টাকা দিয়ে সিধে খুলে টান দেওয়া কাভার করে, কিন্তু 4-5 হাজার টাকা বেশি হচ্ছে। তখন আমরা কী করি যে আচ্ছা আমি একটা ড্রাইভ বোর্ডটা চুজ করছিলাম, আচ্ছা এটা থেকে একটু নর্মাল বোর্ড নিয়ে নিই, বা এই পার্সেলটা নিয়েছিলাম, আচ্ছা একটু নর্মাল পার্সেলটা নিয়ে নিই, ক্যাসিংটা নর্মাল নিয়ে নিই। কেন ভাই, আপনি একটা কাজ করেন, র্যাম একটা আপাতত কম নেন, কারণ র্যাম আপনি যে কোনো সময় কিন্তু লাগাতে পারবেন। এবং র্যাম লাগানো আপগ্রেড করা হচ্ছে পিসির ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কোনো উইন্ডোজ দেওয়ার দরকার নাই, পিসি নিয়ে আসার দরকার নেই, জাস্ট র্যামটা কিনে নিজে লাগিয়ে নিতে পারবেন। এই জন্য এই কাজটা করবেন যারা হচ্ছে আপনার ডুয়েলিস্টিক র্যাম দিয়ে পিসি বিল্ড করবেন। এবং আপনার যদি দেখেন যে বাজেট টান দিলে প্রাইস ক্রস করতেছে, তাপ করে আপনি সবার আগে র্যাম একটা নেবেন, কোনো কথা বলার দরকার নেই, কারণ র্যামটা যে কোনো সময় পকেটে টাকা আসবে, র্যাম একটা লাগিয়ে নেবেন। তো এইটা হচ্ছে মূল কথা, আমার উদ্দেশ্য ছিল এই জন্য র্যামটা সবার পরে আনছি। তো এই বিলটা হচ্ছে আমি 8 GB সাজাইছি, তাহলে আমার বরাবর 100K আপনার মধ্যে চলে আসে বিলটা। তো এখানে কথা হচ্ছে যে আমি হুবহু যে কম্পোনেন্টগুলো দিচ্ছি, বিষয়টা ওরকমই যে আপনার দিতে হবে তা না। আমি হচ্ছে আপনাকে একটা থিওরিক্যালি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আপনার 100K বিল্ড করলে বেস্ট কম্পোনেন্টগুলো লাইক হচ্ছে আপনার প্রসেসর, এটা মাদারবোর্ড বা র্যামগুলো, এই টাইপের র্যাম, এই টাইপের মাদারবোর্ডগুলো নিয়ে আপনি একটা বিল্ড সাজাতে পারেন। বা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে একটা 100K বিল্ডের প্রাইস টু পারফরমেন্সে আপনার কীরকম হয়। আর এই বিলটা কিন্তু আপনি প্রাইস কাট করে 6060 সুপার কাট নিতে পারেন, মানে এই দিকে প্রাইসটা কাট করতে পারেন। যে আপনি যদি লার্জ অ্যামাউন্ট কাট করতে চান, 6060 সুপার এটাতে পেয়ার করতে পারেন। ইভেন মাদারবোর্ড আপনি হচ্ছে টমহক B450 টমহক বোর্ডটাও নিতে হবে, তাহলে আপনার অনেক টাকা অ্যামাউন্ট কমে যাবে। ওটা হচ্ছে আপনার 11,500-600 টাকা, এটা হচ্ছে আপনার প্রায় 17,000 টাকা, মানে হচ্ছে আপনার 11, 12, 13, 14, 15, 16, 17 অলমোস্ট 6,000 টাকার মতো আপনার কাট হয়ে যাবে। তো 6,000 টাকা যদি আপনি কাট করতে চান, অন্য কোনো জায়গায় দেখা যায় টানাটানি করে, ইভেন আপনি এটাকে 1,90,000-এর মধ্যে কাভার করতে পারেন। মোট কথা হচ্ছে কম্পোনেন্টগুলো রিকনফিগার করে নেবেন, তবে এইগুলো দিয়ে করলে 100K-এর মধ্যে হয়ে যাবে। চলেন এখন হচ্ছে পিসি বিলটা শুরু করি। আর আপনারা সবাই জানেন আমার একটা DIY প্লে লিস্ট আছে, যেখানে হচ্ছে আমি একদম হাতে করেভাবে সব দেখাইছি। ইনশাআল্লাহ ওই বিলগুলো যদি, ভিডিওগুলো যদি সবাই ফলো করে, তাহলে আপনি একটু হলেও ভালো একটা আইডিয়া পাবেন পিসি বিল্ডের ব্যাপারে, হার্ডওয়্যারের ব্যাপারে। তো আর কথা বাড়তেছে না, চলেন বিল শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে যে বিষয়টা, এই যে Ryzen 7-এর যে আপনার এই CPU কুলারটা, স্টক কুলারটা, সেটা কিন্তু মোটামুটি ভালো মনে একটা CPU কুলার। তো যারা হচ্ছে আপনি এটার থেকেও বেটার CPU কুলার ইউজ করতে চান, তো এটার সাথে এটার থেকে যদি বেটার চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা যদি লিকুইড কুলার নেন, তাহলে আপনার অবশ্যই ধরেন 8,000 থেকে 10,000 টাকা রেঞ্জ রাখতে হবে। আমি সবসময় বলি যদি লিকুইড কুলার নেন, অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো ওয়েল নোন ব্র্যান্ডের বা প্রসেসরের উপর বেস করে লিকুইড কুলার নেওয়ার জন্য। অনেকে দেখা যায় যে আপনার Ryzen 7-এর প্রসেসর নিয়েছেন, একটা হজবইল একটা লিকুইড কুলার নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার থার্মাল পারফরমেন্স কিন্তু ভালো পাবেন না। প্রয়োজন আপনি স্টক কুলারটা ইউজ করেন, পরে যখন টাকা পয়সা হবে ভালো কুলার নিয়ে। কারণ এটার থেকে যদি আপনি ভালো কুলার নিতে হয়, এয়ার কুলার নিলে মিনিমাম আপনার 5-6 হাজার টাকা লাগবে। আর যদি লিকুইড কুলার নেন, তাহলে তো আপনার 8-10 হাজার আপনার রেঞ্জ রাখতে হবে একটা 240 লিকুইড কুলার ভালো ব্র্যান্ডের। তো এটা মাথায় রাখবেন যে মানে চাকচিক্যর দিকে দেখলে তো হইব না, একটা মানে পিসিটার পারফরমেন্সের ব্যাপার তো আছে না।
র্যাম কিন্তু একটা দিয়ে প্রাইসটা করা হয়েছে আর কি, এখানে দুইটা হচ্ছে জাস্ট শো অফের জন্য লাগাচ্ছি। তো আমাদের মাদারবোর্ডের প্রসেসর, র্যাম, এমডোটা লাগানো শেষ। এখন হচ্ছে এটা আমরা চেসিসে ইনস্টল করবো। আশা করতেছি আজকের ভিডিও একটা ক্লিন একটা বিল্ড হবে। তো চলেন এখন এটা চেসিসে ইনস্টল করি। তো আমাদের পিসি বিল করা শেষ, দেখতে পাচ্ছেন রানিং আছে। পিছনে প্লাস টপের ফ্যানগুলো হচ্ছে আলাদা অ্যাটাচ করছে, এগুলো কেসিংয়ের সাথে আসে না, ফ্যানগুলো অ্যাভেলেবেল আছে। তো চেষ্টা করছি 100K দিয়ে ফিউচার আপগ্রেডেবিলিটির অপশনটা রেখে একটা বেস্ট পিসি, ওয়ান অফ দ্য বেস্ট পিসি বলতে পারি না, বেস্ট কথাটা বলাটা কখনো আমি যুক্তিসঙ্গত বলি না, কারণ বেস্টের কোনো শেষ নেই। ওয়ান অফ দ্য বেস্ট একটা পিসি কনফিগার করার চেষ্টা করছি, তারপর আপনাদের পছন্দ মতো রিকনফিগার করতে পারবেন। আর যদি কি করবেন এই পিসিটা দিয়ে, গেমের কথা যদি বলি, এনি কাইন্ড অফ গেম খেলতে পারবেন, 1080p ম্যাক্সিমাম গেমে হাই সিনিক্সে খেলতে পারবেন। আর প্রোডাক্টিভিটির কথা যদি বলি, যদি এক কথা উত্তর দিই, সব কাজ করতে পারবেন, এনি কাইন্ড অফ কাজ আপনি এই বিলটাতে করতে পারবেন। জাস্ট র্যামটা আপনি হচ্ছে আরেকটা লাগাই নেবেন, আর যখন আপনি 16GB র্যামটা পেয়ার করবেন, বেটার কাজগুলো করতে পারবেন, প্লাস গেমটাও প্লে করতে পারবেন। আর যদি 32GB র্যাম কখন আপনি করেন, তাহলে তো শোনার সঙ্গে কোনো কথাই নেই। এখন একটা কথা এখানে আসবে যে ভাই আপনি কিছুদিন আগে নিজের জন্য ইন্টেল i7 1070 কে দিয়ে করলেন, এখন এটা দিয়ে করতেছেন। আচ্ছা, আমি 1070 কে দিয়ে করছি, তো ওটা একটা আলাদা সাবজেক্ট, ওখানে কিন্তু প্রাইস টু পারফরমেন্স এখানে আসে নাই। এখানে দেখেন আমি 100K এর মধ্যে এত ভালো কনফিগার দিয়ে করছি, উইথ আপনার RTX 2060 কার্ড চলে আসে। ওখানে হচ্ছে আপনার কোনো কার্ডটা ছাড়াই আপনার 120-এর উপরে পড়ে গেছে। তো বিষয়টা হচ্ছে আলাদা। এখন আপনি যখন একটা বিল্ড করবেন, সবার জন্য যখন একটা বিল্ড করবেন, আমজনতা বা এভারেজ মানুষের জন্য বিল্ড করবেন, তখন কিন্তু আপনি বিষয়টা মাথায় রাখতে হবে, যেখানে যে অ্যামাউন্টটা আছে, যে টাকাটা, সেটা যেন সদ্য ব্যবহার হয়, ওভার অ্যাক্সেস যেন কোনো কিছুতে আপনার মানে ইউজ করা না হয়। কারণ এখন আপনি এখানে চাইলেই একটা গোল্ড সার্টিফাইড পার্সোনাল ইন করতে পারবেন না এই বিল্ডের সাথে। মানে এখানে হচ্ছে বিষয়টা আমি এভাবে বুঝাইছি যে মানে 100K মানে সদ্য ব্যবহার,
এক কথা যদি বলি, চেষ্টা করছি আর কি আমার ব্যক্তিগতভাবে, কারণ মতামত মানুষের সাথে ভিন্নতা হইতে পারে, বাট আমি চেষ্টা করছি 100K এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা পিসি কীভাবে সর্ট আউট মানে বের করা যায় আর কি, চেষ্টাটা করছি। তারপর পিসি বিষয়ে আর কোনো জানা থাকলে কমপক্ষে জানাবেন, আর দোয়া করবেন যেন এরকম ভালো ভালো বিল্ড নিয়ে আপনাদের সাথে মানে খুব দ্রুত প্রতিনিয়ত আসতে পারে। আর সত্যি কথা বলতে এরকম তো অনেক বিল্ড হয়, ইভেন এর থেকে হায়ার ইন্ডের বিল্ডও হয়, কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে আনা হয় না। দোয়া করবেন যেন বেশি বেশি বিল্ড এখানে আনতে পারি। আর আমি দোয়া করি আপনার হচ্ছে আপনার এনি কাইন্ড অফ জট প্রোডাক্ট ছাড়া পিসি বিল্ড করতে পারেন, যে অ্যামাউন্টে বিল্ড করুক না কেন। কেউ যদি একটা 20,000 টাকাতে পিসি বিল্ড করে, সেটাই তার কাছে একটা শ্রেষ্ঠ পিসি, কারণ তার কাছে 20,000 টাকা অনেক। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় একটু লোয়ার কনফিগার পিসি বিল্ড করলে একটু হীনমন্যতা ভাবে বা মন খারাপ, হ্যাঁ কী ভাববে লোকজন। ভাই মানুষের কথা কান দিতে লাভ নেই, আপনার পকেটের অবস্থা আপনি জানেন, আরেকজন তো বুঝবে না। কাজে কে কী ভাবলে ওটা দেওয়ার দরকার নেই, আপনি চেষ্টা করবেন আপনার কাছে যে অ্যামাউন্টটা আছে ওটা দিয়ে চেষ্টা করবেন যে গুড কম্পোনেন্টগুলো চুজ করে, এবং অবশ্যই যেন একটু ভবিষ্যতে জিনিসগুলো আপগ্রেড করার অপশনটা রেখে একটা পিসি বিল্ড সাজাবেন এবং কাজ করবেন। ইনশাল্লাহ আপনি যখন আরও হায়ার অ্যামাউন্ট মানে করবেন আর কি, কী বলা যায়, অ্যাচিভ করবেন, তখন আপনি আপনার পছন্দের মতো হায়ার এন্ডে বিল্ড করবেন। কারণ কাস্টম পিসি বিল্ডে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত ইনভেস্ট করতে পারবেন, এখানে ইনভেস্টের কোনো শেষ নেই। তো এই ছিল আজকে ভিডিও। পিসি বিষয়ে আর কোনো জানা থাকলে কমপক্ষে জানাবেন আর দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে দেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।